ও বন্ধুরা, কি ঘুম পাচ্ছে, তাকাতে পারছি না গো, তাকাতে পারছি না। সকাল হয়ে গেছে, সকাল উঠে গেছি। আমার দিদির জন্য কি সর উপায় আছে? সকাল 6টার সময় সে ডাকে, ও দি বৌদি দরজা খোলো। খুলে দিলাম, দিদির সাথে কিছু কাজ করলাম, করে চাল ভিজালাম, বিড়ালে মাছ বের করলাম, বের করে যে কাজগুলো আমার রুটিন প্রতিদিন করে বিছানায় ঢুক দিয়েছি। যে এই ঝুঁক না দিয়েছি আর ঘুম ভাঙছি, মনে হচ্ছে আরও শুয়ে থাকি, আরও শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে কি হবে বলো? শুয়ে থাকলে হবে না। এইখানটা জানলা টানলা এখনও খুলিনি, কেন বলো তো? এসি চলছে, দেখো এসি চলছে, তার জন্য জানলাগুলো খুলিনি। তোমরা কি সবাই চা খেয়েছো? আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি। আমার হাজব্যান্ড চা করে এসে চা খাও চা খাও বললো, চা খাও আমার হয়ে গেছে। তোমরা চা খেয়েছো? আর সকালবেলা জানো বন্ধুরা, রান্না করতে ইচ্ছা করে না, মোটেই ইচ্ছা করে না রান্নাঘরে ঢুকতে। কালকে চিকেন করেছি অনেকটা চিকেন করেছি, 2 গামলা চিকেন করেছি। আর আমের চাটনি আছে। আজকে আমার হাজব্যান্ড তো জানো না, আমার হাজব্যান্ড বলবে কি আমি বাসি তরকারি খাবো না, বাসি জিনিস খাবো না, ওনার জন্য রান্না করতে হবে। কী যে রান্না করি বুঝি না ওনার জন্য। উচ্ছে ভাজা মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, এটা খাবো না ওটা খাবো না, আর পারি না। তারপরে তো আমার সমস্যা আছে, আমি খাই না ও খাই না, কত ভালো লাগে না। আর আমি কি ভালো মাংস খাই না, মাছ খেতে ভালোবাসি না, ডিম খেতে ভালোবাসি না, আমি কী খেতে ভালোবাসি সেগুলো তো আমার কপালে নেই। কী আর বলবো বলো? যাই হোক, যাই উঠে যাই, রান্না করতে যাই, বাবারে, আর রান্না করতে যাই, গিয়ে রান্না করি, দেখি কি করা যায়। আর আমার আর ভালো লাগে না, এত বলি একটা রান্নার লোক রাখ, কিছুতেই ওরা রাখবে না। এবার থেকে নুন ঝাল বেশি বেশি করে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে রান্না করবো, খা। তখন বলবি খেতে পাচ্ছি না, রান্নার লোক রাখি। পারি না, তাও করতে পারি না জানো, তাও করতে পারি না। কেন বলো তো? ওই নুন ঝাল পোড়াটা তো আমার খেতে হবে। তার জন্য তো করতে পারছিলাম। আর এসির হাওয়া থেকে যেন আমি আর বেরোতে ইচ্ছে করে না জানো। এসি হাওয়া যে কী মধুর মিষ্টি হাওয়া আমার কাছে। ফ্যানের হাওয়া সহ্য করতে পারি না বন্ধুরা জানো। এই ফ্যানের হাওয়াটা যখন গায়ে লাগে না, তখন আমার গাটা অস্বস্তি লাগে, একটু অস্বস্তি লাগে, জানি না কেন, মনে জানি কীরকম একটা বিরক্তি লাগে। তার জন্য এসি চালাই। আর আমার হাজব্যান্ড বলে, ইলেকট্রিক বিল দিয়ে দেখেছো কত টাকা বিল আসে ঘরে? 13-14 হাজার টাকা করে বিল আসে মাসে। আর এই মাসে এবছরে কত আসবে আমি জানি না, গত বছরে 14,000 টাকা করে বিল এসছে। এবার বলে কি এসির বিল দিয়ে দেখেছো, কী বলবো বলো? কিছু বলার আছে? তবু তো এসি ছাড়া থাকতে পারি না। যাই, চলো তোমরাও রান্না করবে, যাদের যাদের রান্না করতে হবে না তাদের কি আনন্দ বলো তো? বসে বসে এখন গল্প করো, মোবাইল দেখো, ওয়েট করো, কিন্তু আমার পুরো কপাল, রান্না করতে যেতে ইচ্ছে করছে না। হাত পুড়িয়ে সারা জায়গায় যেন তেল পুড়ে পুড়ে ছিটে ছিটে পড়ে গেছে। আর রান্না করে করে কালো কিলটে হয়ে গেছি একেবারে, দেখার মতো নেই আমি আর। কী সুন্দর ছিলাম গো, কী সুন্দরই ছিলাম, আর এখন রান্না করতে করতে পুড়ে কালো কেলটি হয়ে গেছি। কিচ্ছু করে। শোনো, একটা কথা বলি, ঘরে একটা কাঁঠাল পেকেছে, কেউ খাবে তো চলে আসো, আমাকে যে কটা দেবে জানি না। এই কপালে কটা কাঁঠালে আছে জানি না।